সংসারে সুখ সমৃদ্ধি ধরে রাখার জন্য আমাদের কতই না পরিশ্রম করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। এই তো আজকের ব্লগটি শুরু করছি মরিচ ও ভর্তা দিয়ে। আর ভর্তাটা হলো কচু দিয়ে। এই ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হয়। আর হলো এই যে এখন রান্না করছি চিকেন, তার জন্য আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এইখানে যে দেখতে পাচ্ছেন মেরিনেট করে রাখছি, এটা হলো মাটন। ভুলে মাটন বের হয়ে গিয়েছিল চিকেন বের করতে গিয়ে। তারপর বড়দিকে বললাম যে বড়দি, চিকেন তো বের হয় না, বের হয়েছে মাটনের ব্যাগে। তারপরে বড়দি বললো যে রান্না কর। তার ছেলে শুনে বলে যে না, আমি মাটন খাবো না, আমি চিকেন খাবো। তারপরে শেষে বড়দি বলে যে তাহলে এই মাটনটা ম্যারিনেট করে বক্সে ভরে এতে ফ্রিজে রেখে দে, আর চিকেন বের করে চিকেনই রান্না কর। তারপরে ওই যে তাই করলাম, চিকেন রান্না করতেছি। মাটন 2-3 দিন পরে বের করে রান্না করে নিব। এদিকে আবার এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি, যে ভাপ দিয়ে রাখা কচু, ওগুলো আমি এখন ভালো করে ভেজে নিব। আর আগে তো এগুলো ভেজে নিয়েছি, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি। আর এই যে কচুগুলো আমি ভালো করে ভেজে নিব। আর কচু দিয়ে ভর্তা কিন্তু দারুণ টেস্টি হয়। যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটাই টেস্টি হয়। আর আমি ভয়েসটা কিন্তু সকালবেলা দিচ্ছি, আজকে শনিবারে। আর গলাটা কিন্তু একদম ভারী ভারী মনে হচ্ছে। ওই তারপরে এদিকে আবার এই যে কাচকির পোনাটা কিন্তু খুবই ভালো লাগে। কাচকির পোনা আমি ভেজে নিচ্ছি ভালো করে, একদমই ঝরঝরা করে ভেজে নিব। এই দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কাচকির পোনাটাও কিন্তু আমি শুকনা করে চড়চড়ি করে নিব। এই তো তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর পোনাটা কিন্তু রান্না করব হলো বেগুন আর 2-1টা ছিম দিয়ে দিব, এভাবে রান্না করব। আর জল সামান্য দিয়ে তারপর রান্না করব, বেশি জল দিব না এর ভিতরে। আর কাচ্চির পোনার চচ্চড়ি তো একদমই মজা হয়। এই চচ্চড়িটা রান্না হতে হতে আমি কয়েকটা কমেন্টস পড়ে নিই। টুম্পা পাল এই দিদিভাই একটা কমেন্টস করেছে যে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটি, আমি প্রথম তোমার ভিডিওটি দেখলাম, তোমার রান্না বান্না খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকেও এভাবেই আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ও সাথে রইল অনেক অনেক ভালোবাসা। সুদ্দা দিদিভাই একটা কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমার রান্নাগুলো দারুণ, আমার খুবই পছন্দের। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার সাথে থেকেও, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। এদিকে আমার চচ্চড়িটা কিন্তু হয়েই গিয়েছে। গল্প করতে করতে দেখলেনই তো, একদমই কিন্তু শুকনা করেই রান্না করে নিয়েছি। এই তো চচ্চড়িটা ঢেলে নিলাম। খুবই ভালো হয়েছিল, একদমই সবারই তো খুবই ভালো লেগেছিল, ছোট বড় সবার কাছেই খুব ভালো লেগেছিল। এই তো এখন চিকেনটাও রান্না করব। ওই যে আগেই তো দেখালাম আলুগুলো ভেজে নিয়েছি। এখন এই যে তেজপাতা, শুকনা মরিচ, জিরে সম্বার দিয়ে তারপরে যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি ভেজে নিব। চন্দনা দিদিভাই একটা কমেন্ট করেছে, তুমি খুব সুন্দর রান্না করো আর আমার খুব ভালো লাগে তোমার রান্নাগুলো, সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকেও, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। ডিপ পেন টক্সের সাথে দিদিভাই একটা কমেন্ট করেছে, যার পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, কাল আসতে পারিনি তাই আজকে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, কাল আসতে পারোনি তাতে কি হয়েছে, যখন তুমি সময় পাও তখনই দেখে নেবে। এভাবেই আমার পাশে থেকেও, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার পেঁয়াজ কুচিগুলো প্রায় ভাজা হয়েই গিয়েছে। এই তো তারপর মশলাগুলো দিয়ে দিব। সব মশলাগুলো দিয়ে
আর পেস্ট করা আদা রসুন পেঁয়াজ এগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে ভেজে তারপরে যে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আর চিকেন কিন্তু এভাবেই রান্না করি আমি। ওই যে সব মশলাগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নিব সুন্দর করে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই মশলাগুলো কষানো হলেই কিন্তু আমি চিকেনও দিয়ে দিব। তারপরে চিকেনও দিয়ে দিয়েছি। এখন এগুলো নাড়াচাড়া করে আমি কিন্তু চিকেনগুলো একটু ঢেকে ঢেকেই কষিয়ে নিব। একবার ঢেকে দিব, আবার একটু ঢাকনা উঠাইয়ে তারপর নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু চিকেন এভাবেই রান্না করি। আমার মতো এভাবে কে কে রান্না করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন, তারপরে যে কয়েকটা কাঁচা পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু অন্যভাবেই করি, আর এভাবে পেঁয়াজ পরে দিলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় এভাবে। এই তো তারপরে যে নাড়াচাড়া করা কিন্তু হয়েই গিয়েছে। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন জাল হতে থাক। ওদিকেও ভাত বসিয়ে দিয়েছি। মধু দিদিভাই একটা কমেন্ট করেছে যে দিদি ভাই তোমরা কি রোজ মাছ খাও? তোমাকে দেখি তো তাই বললাম, ভালো লাগলো। দিদি ভাই আমরা রোজ মাছ খাই না, রবিবার বৃহস্পতিবার এই 2 দিন বাদ যায়। আর আমার হলো রবিবার বৃহস্পতিবারের ভিডিওটি তেমন করা হয় না, সেই জন্যই এভাবে দেখছেন, তাই বলছেন আর কি। 2 দিনই শুধু বাদ যায়, আর এমনি প্রতিদিনই খাওয়া হয়, মাছ মাংস সব কিছুই খাওয়া হয়। এই তো ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর আমার দেখেন চিকেনের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে কালার। এখনই তো দেখে মনে হচ্ছে খেয়ে নিই। এই তো আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে না দিলে কিন্তু চিকেনগুলো ঠিকমতো নরম হয় না। আর রান্না করতে তো অনেকটাই সময় লেগে যায়। এই তো তারপরে যে মশলাদানি এগুলো আমি এখন পরিষ্কার করে দিব ওই চিকেন রান্না হতে হতে। এভাবেই কিন্তু আমি কাজগুলো গুছিয়ে করে নিই, তা না হলে তো করেই সারতে পারবো না। এই তো মশলাদানিগুলো একটা একটা করে ধুয়ে নিব, আর সাথে সাথেই কিন্তু মুছে নিব। তার কারণ ওই সব কিছু মশলা ভিতর থেকে বের করে তারপরে ভালো করে ধোয়া, ওটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর সেই জন্যই আমি এইভাবে এগুলো ধুয়ে নিই, তাতে সময়টা অনেকটাই পাওয়া যায়, আর তেমন নিজেরও পরিশ্রম হয় না। এই তো তারপরে যে ভাতও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন কিন্তু ভাতের মারটাও আমি গেলে নিচ্ছি। আর ভাতের মার কিন্তু আমি কতক্ষণ এমনি ধরে ধরে গেলে নিই, তা না হলে আমার কিন্তু ভয় করে, মনে হয় হাতে এসে পড়বে, এরকমটাই মনে হয়। তারপরে নামিয়ে দিই। এই তো তারপরে যে চা বানিয়ে নিব এখন রান্না বান্না শেষে। বড়দি আবার বলছে একটু পরে খাবো, কারণ বড়দির ছেলের পরীক্ষা, পড়াশোনা করতে করতে আবার ক্ষুধা লেগে যাবে, সেই জন্য একটু পরে চা দিলে পরে ও সুন্দর করে বিস্কুট দিয়ে খেয়ে নিবে, আবার একটু রেস্টও নিয়ে নিবে, তাই পড়ায়ও মানে আলসি আসবে না, পড়াশোনা ঠিকমতো করে নিবে। আর এই যে আমি কিন্তু পরিমাণ মতো এই পাউডার দুধ দিয়ে দিচ্ছি, তারপরে মিশ্রি দিয়ে দিব। আর আমরা কিন্তু এই চা মিশ্রি দিয়েই খাই, তাল মিশ্রি, একদম অরিজিনাল তাল মিশ্রি। আর সাথে লিকারও দিয়ে দিব। এভাবে কিন্তু অনেক সময় জাল দিয়ে মানে ফুটিয়ে নিই ঠিক মতো, আর খুবই সুন্দর চা হয়, আর খুবই টেস্টি চা হয়। চা দেখেই বুঝতে পারবেন যে কতটাই সুন্দর হয়। এদিকে চিকেন রান্না কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে। তো ঢাকনা উঠাই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওদিকেও আবার এই যে একটা ধুয়ে বাদ দিয়ে কিন্তু এদিকে আবার চাটাও বসিয়ে নিলাম। এভাবেই কাজ করতে হয়, আমাদের গৃহিণীদের তো এভাবেই করতে হয়। প্রতিটি গৃহিণী বা দিদি ভাইদের তো আমি দেখি যে এভাবেই সবাই কাজগুলো করে নেয়। সংসারের সুখ সমৃদ্ধি ধরে রাখার জন্য আমাদের কতই না পরিশ্রম করতে হয়। এই তো একদম সকালে উঠেই কিন্তু সকালের ব্রেকফাস্ট বানানো, তারপরে খাওয়া দাওয়া, সবাইকে খেতে দেওয়া, এভাবেই কিন্তু কাজগুলো করতে হয়, না হলে
সংসারে পারা যায় না। আর সংসারে সবার মনই কিন্তু রক্ষা করে চলতে হয়, কে কী পছন্দ করে সেটাও আমাদের দেখতে হয়। এভাবে কাজগুলো আমাদের করে যেতে হয়, সব গৃহিণীদের একই অবস্থা। ওয়ার্নাস মম, এই আপু একটা কমেন্ট করেছে, সুন্দর হয়েছে ভিডিও, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ দি আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকেও, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। এই তো আমি যে মশলাদানিটা এখানে বসাবো, সেই জন্য এখানে আগে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো না, এখন সব কোটাগুলো এই বক্সে রেখে দিব। তারপরে তরকারিটা হলে পরে আমি চুলাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকের তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর খেতেও তো একদমই টেস্ট হয়েছিল, সবারই খুবই ভালো লেগেছিল। আর আমিও তো তেমন মানে এই চিকেন তারপরে মাটন এগুলো বেশি পছন্দ করি না, তারপরে আমারও অনেকটাই ভালো লেগেছিল। আমিও কিন্তু একদমই পেট ভরে খেয়ে নিয়েছিলাম। আর ছেলে মেয়েরা তো একদমই চেটেপুটে খেয়ে নিয়েছিল, খুবই ভালো লেগেছিল সবারই। তো গল্প করতে করতে কিন্তু আমার চাও ঢেলে নিলাম। চার কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লেগেছিল। আর এই পাউডার দুধের চাটা কিন্তু খুবই টেস্টি হয়, গরুর দুধের চেয়ে বেশি হয়। আর আমরা বেশিরভাগ সময় মানে গরুর দুধ আর পাউডার দুধ দুইটা মিক্সচার করেই চাটা বানানো হয়, একদম ঘন করে। বর্দি তো ঘন ছাড়া খেতেই চায় না, এত ঘন করে খাওয়া হয় দেখেই কিন্তু আমি এই দুধ চা খাই না, রং চা খাই, কারণ দুধ চা খেয়ে আমার বেশি ভালো লাগে না। সেই জন্য এই তো চুলাও এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব। এই চুলা পরিষ্কার করতে করতে একটা আপুর কমেন্ট পড়ে নেই। উমিহা আপু একটা কমেন্ট করেছে, আপু তোমার কমেন্ট দেখে তোমার চ্যানেলে ভিডিও দেখতে চলে আসলাম, আজ থেকে নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকেও, এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। আরেকটা ভাইয়া ফ্রান্স বাংলা, এই ভাইয়া একটা কমেন্ট করেছে, আপনার ভিডিওটা অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসা দিবেন। তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি, ছালাদ, তারপরে চচ্চড়ি, একটা ভর্তা আছে, আর হলো চিকেন, সবই কিন্তু মোটামুটি খুবই ভালো হয়েছে।